অজয় তার বাবা মার একমাত্র ছেলে ছিল। তিনজনে মিলে খেতে কাজ করত। কিছুদিন আগেই অজয়ের বাবা মার মৃত্যু হয়। তারপর অজয় পুরো একা হয়ে যায়। মা বাবা চলে যাওয়ার পর আমার মনে হচ্ছে আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আমি বুঝতে পারছি অজয়, কতটা একা হয়ে গেলাম আমি। বাড়ি সামলাবো নাকি ক্ষেত বুঝতেই পারছি না। আচ্ছা, তোমার গ্যাস খারাপ হয়েছিল না? তুমি ঠিক করিয়েছিলে? না ভাই, গ্যাস ঠিক করার মতো অত টাকা নেই। ভাবছি নিজের জন্য একটা উনুন বানিয়ে নেব। অজয় তার নিজের জন্য একটি উনুন বানায়। ব্যাস কিছুদিন তো একটু উনুনে খাবার তৈরি হোক, তারপর নতুন গ্যাস কিনে নেবো খুনি। উনুনে খাবার বানানোর সময় অজয় কখনো হাত পুড়িয়ে ফেলতো, আবার কখনো ধোয়াতে কাশতে থাকতো। অজয় পুড়ে যাওয়া খাবারই খেতে থাকতো। একদিন রাতে অজয় ক্ষেত থেকে অনেক রাতে বাড়ি ফিরে দেখতে পেল কোনো খাবার নেই। খিদেতে অজয়ের পেটে ছুঁচো দৌড়াচ্ছিল। কাঁদতে কাঁদতে অজয়ের মায়ের কথা মনে পড়ছিল। মা, যদি তুমি থাকতে তাহলে আমাকে খিদে পেটে ঘুমাতে হতো না। কি খারাপ ভাগ্য আমার। অজয় কাঁদতে কাঁদতে খিচুড়ি বানালো। তারপর খেয়ে দিয়ে উনুনের কুকার রেখেই শুয়ে পড়ল। পরের দিন সকালে কাল রাতে তো আমি দারুণ খিচুড়ি বানিয়েছিলাম। যদি একটু বাঁচিয়ে রাখতাম তাহলে আজও খেতে পারতাম। এই কুকারটা এত ভারী লাগছে কেন? আমি তো কাল সব খিচুড়ি শেষ করে দিয়েছিলাম। অজয় কুকার খুলে দেখল তাতে ভর্তি খিচুড়ি রয়েছে। অজয় আশ্চর্য হয়ে যায়। মনে মনে ও ভাবতে থাকে হয়তো রাতে ও বেশি খিচুড়ি বানিয়ে ফেলেছিল। অজয় খিচুড়ি খায়, আবার খাবার জন্য খেতেও নিয়ে যায়। অজয়, আজ তো তুমি দারুণ খাবার এনেছো। এবার মনে হয় খাবার বানানো তুমি শিখে গেছো। সেদিন রাতে অজয় রুটি তরকারি বানায়। কড়াইটা উনুনে রাখা থাকে। অজয় খাবার খেয়ে যখন কড়াইটা উনুন থেকে নামায়, তখন দেখে কড়াই আবার তরকারিতে ভর্তি। আজ তো আমি এত তরকারি বানাইনি। পরের দিন সকালে অজয় ডাল বানায়, আর বেঁচে যাওয়া ডাল গ্রামবাসীদের বিলিয়ে দেয়। অজয়, এ কি শুনছি? তুমি নাকি গ্রামবাসীদের রোজ খাবার বিলাও। কিছুদিন আগে তো তোমার কাছে গ্যাস ভরারও টাকা ছিল না। একটা গোপন কথা বলবো, আমার বাড়িতে চলো। দেখো, এটা আমার জাদু উনুন। এতে খাবার বানালে বাসনের খাবার কখনো একেবারে শেষই হয় না। তুমি একমাত্র উনুন থেকে বাসন নামালেই আবার খাবার শেষ হয়। এটা তো দুর্দান্ত ব্যাপার। কিন্তু তুমি গ্রামবাসীদের ফ্রিতে খাবার কেন দিচ্ছ? তুমি এর জন্য টাকা চাইতে পারো, ধনী হয়ে যাবে তুমি। না জয়, আমি ধনী হতে চাই না। আমার খারাপ সময়ে উনুন আমাকে অনেক সাহায্য করেছে। আমি চাই এর সাহায্যে যাদের প্রয়োজন তাদের আমি যেন সাহায্য করতে পারি। তুমি কি বোকা নাকি? আমি বলছি একটা হোটেল খোলো। আমি তোমার বন্ধু অজয়, তোমার ভালোর জন্যই বলছি। জয় আর অজয় মিলে একটা হোটেল খুলল। ওদের দারুণ রোজগার হতে থাকলো। বেশি না খেটেই টাকা আসতে দেখে জয় লোভী হয়ে পড়ল, আর উনুনটা কবজা করার কথা ভাবতে থাকলো। অজয়, কখনো ভেবেছো যে আমরা একটা উনুনের মাধ্যমে যখন এত কামাচ্ছি, তখন দুটো উনুনে কত বেশি কামাতে পারবো? কিন্তু জয়, এর কি গ্যারান্টি আছে যে দ্বিতীয় উনুনটাও জাদুর উনুনই হবে? তুমি একবার বানিয়ে তো দেখো, কে জানে তোমার জাদুর কাজ করতে পারে। অজয় আরও একটা উনুন বানায়, কিন্তু যখনই কাঠে আগুন দিয়ে উনুনটা জ্বালানো হয় তখনই ওটা ফেটে যায়। এটা কি হলো? এমন কি করে দিলে তুমি এই উনুনে? আমি তো তেমনই করেই বানালাম যেমন আগের বারের উনুনটা বানিয়েছিলাম। কাল আবার বানিও। অজয় আরেকটা উনুন বানালো, আর সেটাও ফেটে গেল। জয় রাগ হয়ে যায়, আর ও অজয়ের উপরে চেঁচিয়ে ওঠে। একটা উনুন তুমি ঠিক করে বানাতে পারো না তো কি হয়েছে? একটা উনুন তো তোমার কাছেই আছে।
বেশি টাকার লোভে তুমি পাগল হয়ে গেছো। লোভী তুমি হয়ে গেছো অজয়। তুমি চাও না আমাদের আর একটা উনুন হোক, এই জন্য তুমি ভুলভাল উনুন বানাচ্ছ। অজয় ওখান থেকে বেরিয়ে গেল। অজয় লোভীও ছিল না, আর জয় থেকে তার টাকা লুকোনোর চেষ্টাও করত। ও ভাবলো ও আবার একটা উনুন বানাবে, আর এটাই হবে ওর শেষ উনুন। যদি এটাও আগুনে ফেটে যায় তো প্রথম উনুনটা জয়কে দিয়ে ও আবার খেতে ফিরে যাবে। অজয় একদম প্রথম উনুনের মতো একটা উনুন বানালো আর হোটেলে রেখে শুয়ে পড়ল। এই অজয় আমার সব স্বপ্নে জল ঢেলে দেবে। ওর ভরসায় থাকলে আমি কখনো শহরে গিয়ে টাকা কামাতে পারবো না। জয় দেখল হোটেলের কিচেনে উনুন রাখা আছে। ও উনুন নিয়ে নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকালে, অজয় ওঠো, ওঠো অজয় ওঠো। হ্যাঁ, কি হলো? জয় গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। কি? জয়ের গোটা বাড়ি ফাঁকা, নিজের জিনিসপত্র বেঁধে ছেড়ে শহরের দিকে যেতে দেখা গেল। লোকেরা বলছিল বাবা সত্যিটা মানতে পারছো না নাকি? না কাকা, আমি তো জয়ের ভাগ্যে দেখে হাসছি। সেটা কেন? ও বেচারা ভেবেছে জাদু উনুন চুরি করে ও শহরে অনেক টাকা কামাবে। কিন্তু জাদু উনুন তো কাল রাত্রে আমি আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম ওটা দেখে দ্বিতীয় উনুন বানানোর জন্য। ও বেচারা নতুন উনুনটা নিয়ে চলে গেছে। এখন জানি না ওতে ভেলকি হবে কি না হবে। ওদিকে জয় শহরে একটা নতুন দোকান খোলে, বড় বড় ব্যানার বানায় তার হোটেলের জন্য, আর মনের আনন্দে পুরো বিশ্বাস নিয়ে তরকারি বানানোর জন্য উনুনের কাঠে আগুন জ্বালানোর চেষ্টা করে। আগের উনুনগুলোর মতোই এই উনুনেও আগুন জ্বালাতেই ফেটে যায়। জয় উনুনটা দেখে আর নিজের দুর্ভাগ্যের কথা ভেবে কপাল চাপড়ে কাঁদতে থাকে। মস্তানাপুর গ্রামে মনোজ সিং বলে একজন বাস করতেন তার বউ ও বাচ্চাদের সাথে। মনোজের কাছে 2 ডজন ভেড়া ছিল। মনোজ প্রতিদিন সকালে তাদের ঘাস খাওয়াতে নিয়ে যেত, আর সন্ধেবেলায় তাদের ফেরত নিয়ে আসতো। ঘরের সমস্ত কাজ মনোজের বউ স্বপ্না সামলাতেন। ও কাঠের উনুনে টিফিন তৈরি করে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতো। ভেড়ার দুধ বিক্রি করে মনোজের সংসার চলত। মনোজ লক্ষ্য করত প্রায় কাঠের উনুনে রান্না করতে গিয়ে তার বউয়ের কাশি হতো। একদিন মনোজ তার বউকে নিয়ে হাসপাতালে গেল। ডাক্তারবাবু, স্বপ্নার না মাঝে মাঝেই খুব কাশি হয়। আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, করিয়ে নিও। আর কাল আমার কাছে রিপোর্ট নিয়ে চলে এসো। পরের দিন মনোজ সব রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার রিপোর্ট দেখে বলেন, স্বপ্নার ফুসফুসের ভেতরে ইনফেকশন হয়েছে। ওকে কাঠের উনুনে রান্না করা এবার ছাড়তে হবে। আমি তোমাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, চিকিৎসা 2 মাস ধরে চলবে। কিন্তু মনে রেখো, কাঠের উনুনে রান্না করা বন্ধ করতে হবে। মনোজ আর স্বপ্না ঘরে চলে এলো। বাচ্চারা খুব খুশি হয়ে গেল। মা বাবা এসে গেছে। পরের দিন সকালে মনোজ যখন ভেড়া চড়াচ্ছিল তখন সে একটি গাছের তলায় বসে কাঁদতে শুরু করলো। হে ভগবান, এবার আমার কি হবে? আমার কাছে তো অত টাকাও নেই যে আমি গ্যাস সিলিন্ডার কিনে নেব। এবার আমি আমার স্বপ্নাকে কিভাবে বাঁচাবো? হঠাৎই মনোজ একটা জ্যোতি দেখতে পেল, যেটা থেকে জঙ্গলের দেবী বেরিয়ে এলেন। হে মানব, তুমি কেন কাঁদছো? আমার জঙ্গলে কোনো প্রাণী দুঃখিত হয় না। আমি অন্তত একবার সাহায্য সবাইকে করি। বলো, তোমার কি অসুবিধা? হে দেবী, আমার একটা গ্যাস সিলিন্ডার দরকার, না হলে আমার পত্নী মারা যাবে। জঙ্গলের দেবী মনোজকে গ্যাস সিলিন্ডার দেওয়ার সময় বলেন, তুমি এই গ্যাস সিলিন্ডার বাড়িতে নিয়ে যাও। এর একটা বিশেষত্ব হলো যে এই সিলিন্ডারের গ্যাস কখনো শেষ হবে না। মনোজ গ্যাস সিলিন্ডার নিয়ে নিজের বাড়িতে এসে পৌঁছায়। স্বপ্না গ্যাস সিলিন্ডার দেখে খুব খুশি হয়ে যায়। আর ধোয়াতে খাবার বানাতে হবে না।
স্বপ্না প্রায়ই তার ছোটবেলার বন্ধু দীক্ষার সাথে ফোনে কথা বলতো। ওই রাতেও স্বপ্না দীক্ষার সাথে ফোনে কথা বলেছিল। হ্যালো দীক্ষা, কি করছিস তুই? কিছুই না, খাবার তৈরি করছিলাম। জানিস গত দুদিনে কি হয়েছে?